আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে গরুর কলিজা ভুনা। এটা আলু দিয়ে ভুনা করা হয়, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। তো কলিজাগুলোকে আমি আগেই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে এটা আমি একটু সেদ্ধ করে নেব গরম পানির মধ্যে দিয়ে। যখন পানিটা ফুটে উঠবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আর হচ্ছে গিয়ে এতে করে যে কলিজার যে ময়লাগুলো সেগুলো কিন্তু পানির মধ্যে বের হয়ে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার এটা প্রায় বলক চলে আসছে। তো এই পর্যায়ে কিন্তু এখন এই ময়লাগুলো বা রক্তগুলো কিন্তু অল্প স্বল্প করে বের হয়ে আসছে। তো এটা আর কিছুক্ষণ থাকবে। আমার এখানে কলিজাগুলো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ঢেলে নিচ্ছি। আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিব। এরপরে হচ্ছে আমি এটাকে একটু ক্লিন করে নিব। উপরের যে চামড়া হয় সেই চামড়াগুলোকে আমি হচ্ছে একটু ফেলে দিব। এই চামড়াগুলো ফেলে দিলে কিন্তু কলিজাটা খেতে আর রাবারি অথবা শক্ত মনে হবে না। তো এই যে আমি করে ফেলেছিলাম কাজটা, আমার ঠিক এটা করতে ভুলে গিয়েছিলাম যে উপরের চামড়াটা উঠানো দেখাবো আপনাদেরকে। তো আমার করার পরে মনে পড়লো। তো যাই হোক, এই যে উপরের যে রাবারি টাইপের টেক্সচারটা দেখতেই পাচ্ছেন, সেখান থেকে টান দিলেই উঠে আসবে। এখন আমার এটাই তো নেই, এই জন্য উঠে আসছে না আর কি। আপনারা চেষ্টা করবেন এই উপরের যে চামড়াটা হয় সেটাকে ফেলে দেওয়ার। এই যে দেখুন, এই জায়গাটা ক্লিন হয়ে যাওয়ার পর কিন্তু সুন্দর একটা টেক্সচার হবে। খেতে গেলে কিন্তু তখন আর রাবারি বা শক্ত মনে হবে না। তো আমি রান্নার জন্য প্রথমেই 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। আমার এখানে হচ্ছে গিয়ে কলিজা ছিল প্রায় 500 গ্রামের মতো। তো আপনারা চেষ্টা করবেন কলিজার মধ্যে কিন্তু তেলটা একটু বেশি দিতে হয়। তো এরপরে আমি 2 টুকরো হচ্ছে তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ দিয়ে দিয়েছি। আমার কাছে লং নেই তাই দিতে পারিনি। আর এখন দিয়েছি বড় যে কালো এলাচগুলো হয় সেগুলো, বড় এলাচ যেটা আর কি। এখন এগুলো দিয়ে আরেকটু ভেজে নিব পেঁয়াজটাকে। এরপর আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি। তো এই তো আমি বড় সাইজের একটা টমেটোকে একটু কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন আমি এই টমেটোর কুচিটাকে এটার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিব হচ্ছে গিয়ে আদা রসুন বাটা। আমি এখানে আদা আর রসুন মিলানো, তো আমি এখানে 3 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। এরপর হচ্ছে গিয়ে আমি এখানে দিয়ে দিব লবণ। আর লবণের পরিমাণটা আমি বলছি না, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। তবে আমি এখানে 1/3 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এরপরও আমি আবার বলছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটাকে অ্যাড করে নেবেন। এখন আমি এগুলো দিয়ে একটু সময় ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া আমি দিব 1/2 চা চামচ পরিমাণ। এখন আমি দিয়ে দিব এর মধ্যে পানি, কারণ আমি এখন গুঁড়ো মশলাগুলো দিতে যাচ্ছি কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আমি এখানে প্রায় 1/2 চা চামচ পরিমাণ দেব। আর কলিজার মধ্যে কিন্তু একটু মশলা পরিমাণ বেশি লাগে নর্মালি থেকে। যে কোনো মিট আইটেমে বা মাংস আইটেমে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশিই লাগে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়োটাও আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি। এখন আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিব, বা যেটা বলে মুচমুচে করে ভেজে নেওয়া। তো আমি এটাকে একদম যতক্ষণ না মশলা আর তেল আলাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজবো। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি মশলা আর তেলটা ছাড়া শুরু করে দিয়েছে। তো এই পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিব। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা আলু নিয়েছি। মিডিয়াম সাইজের না, মিডিয়াম থেকে একটু ছোট। তো এই সাইজ পরিমাণ 3টা আলু নিয়েছি। আমি এই আলুটাকে এখন এটার সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পানি। তো আগে আমি একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, যাতে করে আলুটা এর মধ্যে কিছুটা সিদ্ধ হয়ে যায়। তো সেই রকম পরিমাণ পানি দিয়েছি। তো পানিটা দেওয়ার পরে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন হচ্ছে গিয়ে আমার এটার পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আমি এই পর্যায়ে কলিজাটাকে দিয়ে দিব। আমার এখানে কিন্তু আলুটা অলরেডি 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে কলিজাটাকে দিয়ে দিচ্ছি। আর কলিজাটাকে দিয়ে আমি পানি দেওয়া ছাড়াই বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব, যতক্ষণ না এই যে পানিটা একটু হালকা হালকা মশলাটা দেখতে পাচ্ছেন সেটা একটু পানিটা কমে না আসে। তো এই তো আমি কলিজাগুলো সব দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি।
তো আমার এখানে কষানোটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন হচ্ছে গিয়ে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব। একটু পানি না, এই পানিটাই হচ্ছে শেষ পানি, যাতে করে একেবারে সিদ্ধ হয়ে কলিজাটা হয়ে যায়। তো সেই পরিমাণ পানি আমি এখানে দিব। তো কলিজা যেহেতু আমার কিছু পরিমাণ সেদ্ধ করাই আছে, তো আমি এখানে ১ কাপ পরিমাণ পানি দিয়েছি। কারণ আমি তো কোনো ঝোল রাখবো না তেমন। তো এই তো এখানে হচ্ছে গিয়ে এই পর্যায়ে যখন বলক চলে এসেছে পানি দেওয়ার পরে, আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচটাকে এখানে একটু চিড়ে দিয়েছি, তবে আপনারা চাইলে ঝাল যদি খেতে না চান সেই ক্ষেত্রে আস্তও দিতে পারেন। আর আমি এখানে দিয়েছি টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়াটা আমি এখানে 1/3 চা চামচ পরিমাণ দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে এটা হতে থাকবে। আমি এটা একদম আঁচটা কমিয়ে বসিয়ে রেখেছিলাম। আর এই পাশে হচ্ছে গিয়ে আমি একটু পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নিয়েছি, যেটাকে বলে বাগার দেয়া। আমি তেল আর পেঁয়াজ একসাথে এটার মধ্যে দিয়ে দিয়েছি। এই বাগারটা দিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু এই বাগারটার কারণে বেশি মজা লাগে এবং অন্যরকম একটা টেস্ট আসে। একবার এইভাবে করে দেখতে পারেন। তো আমি নিজের মন থেকে এই রেসিপিটা করেছি, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যেহেতু কুরবানি সামনে চলেই এসেছে। তো আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।